চোদনাটা সেটা ভাঙা কমপ্লিট। এবার শুধু ফুটোর বারাচোদার ছেলেটার সেটা ভাঙা বাকি। এই বলা না কাকু, আমি কিছু করিনি। কিছু করিনি মারাচ্ছিস? আমার মেয়েকে ফুসুং ফাসুং দিয়ে এখানে এনে কি করছিস সেটা আমি বুঝি না বাড়া। না কাকু, তুমি ভুল ভাবতো, আমরা তো খালি বল বউ খেলছিলাম। দেখেছিস ল্যাংচা, বাঞ্চদ বলে কিনা বর বউ খেলছিলাম। বিয়ের পর যে চোদনা কি খেলবি সেটা আমি বুঝি না বাঞ্চদ। কাকু, আমরা সত্যি বলতি, আমরা শুধু বিয়েই খেলছিলাম। তুই কোন চোদনা রে? তোকে তো বারা আমার মেয়ের জন্মদিনে নেমন্তন্ন করিনি। কাকু, আমি ফাটার বন্ধু। কি হয়েছে, তুই ফাটার বন্ধু? বারা, তোরা দুই বন্ধু মিলে আমার মেয়ে সর্বনাশ করতে এসেছিলিস। আজকে তোদের এমন সেটা ভাঙবো যাতে তোরা কোনোদিন আমার মেয়ের সামনে না আসিস। দাদু বাঁচাও, ফাটা পালা। পালিয়ে চোদনা, যাবি কোথায়? বাড়া, ওই ফুটো চোদনাকে বলে দিবি আমার সাথে ও যেন কথা না বলে। ওর মতো ওরকম বাড়াচোদা বন্ধু থাকার থেকে না থাকা অনেক ভালো। কি বলছো গো পল্টুদা, তুমি ফুটোর সাথে কথা বলবো না? না, বলবো না, আর বন্ধুত্বও রাখবো না। বাড়া, আজকে যদি সঠিক টাইমে না যেতাম তাহলে ফুটোর ওই বাড়াচোদা ছেলে আমার মেয়ে সর্বনাশ করে দিত। পল্টুদা, তাই বলে তুমি ফুটোর সাথে বন্ধুত্বই রাখবে না? তুই বাড়া আর কি বুঝবি, এখনো তো বিয়েই করিসনি। বাড়িতে একটা মেয়ে থাকলে বাবার যে বাড়া কত চিন্তা সেটা তুই বুঝবি না। তারপর তো বালের একটা রাজ্যে বাস করি যেখানে একটা ডাক্তারকে ধর্ষণ করে খুন করে দেয়, তাও আসল অপরাধীরা ধরা পড়ে না। ঠিকই বলেছে গো পল্টুদা, আমার মনে হয় আসল অপরাধীরা হয়তো কখনো ধরাই পড়বে না। যাই হোক, তুই ওই বারাচোদা ফুটোকে বলে দিবি ও যেন আর আমাদের বালছেরা ক্লাবে না আসে। রাত দুপুরে বাইরে বেরিয়ে কি গান মারছো? কি গো, তুমি এসেছো? তুমি তাড়াতাড়ি একটা ডাক্তার থেকে নিয়ে আসো। ডাক্তার মানে? বাড়া, কার কি হয়েছে? আমাদের সর্বনাশ হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি একটা ডাক্তার থেকে নিয়ে আসো। বাড়া, আগে বলো কার কি হয়েছে? আমাদের ছেলে ফাটার অ্যাক্সিডেন্ট হয়েছে। ও সাইকেল নিয়ে পড়ে গেছে, তুমি তাড়াতাড়ি একটা ডাক্তার থেকে নিয়ে আসো। কি হয়েছে? ও বাড়ি এসে এইসব বলেছে? ও সাইকেল নিয়ে পড়েছে না কি হয়েছে সেটা আমি ভালো করে জানি। দাঁড়াও, আগে হেগে আসি, তারপর ওই চোদনার ব্যবস্থা করছি। A few moments later. আহা দাদু ভাই, আর কান্না করে না। তুমি না শক্তিমান একটা ছেলে, ছেলেদের কান্না করতে নেই। বল, তুমি বললে বলতে কেমন লাগে? তো দাদু ভাই, তোমার কোথায় কোথায় লেগেছে? এই তো হাতে, পায়ে, মাথায়, সব জায়গায় লেগেছে। দাদু ভাই, তোমাকে আমি কতবার বলেছি তুমি সাইকেল ধরবা না, তুমি তো এখনো ছোট তাই না? তুমি আগে বড় হও, তারপর সাইকেল চালাবে, ঠিক আছে? হ্যাঁ দাদু, ঠিক আছে, আমি আর সাইকেল চালাবো না। তো দাদু ভাই, তুমি কিভাবে পড়ে গেলে সাইকেল নিয়ে? ওই পল্টু কাকাদের বাড়ির সামনে রাস্তাটা দিয়ে আসছিলাম, তখন হুট করে একটা কুকুর আমার সামনে চলে আছে, আর আমি সাইকেল নিয়ে পড়ে যাই। বাল পড়েছে ও সাইকেল নিয়ে। বাবা, এই চোদনা কোনো সাইকেল নিয়ে পড়েনি, ওর সেটা পল্টু ভেঙেছে। কি হয়েছে? পল্টু ফাটার সেটা ভেঙেছে? কি গো, পল্টু আমার ছেলেকে এইভাবে মেরেছে? হ্যাঁ হ্যাঁ বাড়া, বললাম তো পল্টু মেরেছে। না দাদু, আমার চাটা কেউ ভাঙেনি, আমি সাইকেল নিয়ে পড়ে গেছিলাম। সোয়ারের বাচ্চা, সত্যি কথা বল, তোর সেটা পল্টু ভেঙেছে? থাম, পল্টু যে ফাটার সেটা ভেঙেছে সেটা তুই কি করে জানলি? এটা আবার জানার কি আছে? পল্টু যখন ও সেটা ভাঙছিল তখন তো আমি ওখানেই ছিলাম। কি হয়েছে? পল্টু ফাটার সেটা ভাঙছিল আর তুই কি দাঁড়িয়ে দাঁড়িয়ে বালছিচ্ছিলিস? ও যা করেছে এর জন্য তো পল্টু ওর সেটা কমই ভেঙেছে। বাড়া, আমি হলে ওর সেটা আরো ভাঙতাম। কেন, ফাটা কি এমন করেছে যার জন্য তোরা ওর সেটা ভাঙলি? সেটা ওই যত্নকেই জিজ্ঞাসা করো না যে ও কি করেছে। না দাদু, আমি কিছু করিনি। চোদনা, কিছু করিনি মারাচ্ছে। জানো বাবা, এই চোদনা আজকে পল্টুর মেয়ে সর্বনাশ করতে গেছিল। দাদু, আমি কিছু করিনি। চুপ বাঞ্চত, আর একটাও কথা বলবি না। আজ তোর জন্য পল্টু আমার গায়ে হাত তুললো। আজ তোর এমন সেটা ভাঙবো যাতে আর কখনো কারো সর্বনাশ করার চিন্তা তোর মাথায় না আসে। দাদু, আমি কিছু করিনি। ফুটো থাম, আমি ফাটাকে ভালো করে চিনি, ও আর যাই করুক কারো সর্বনাশ করতে পারে না। তাহলে কি আমি মিথ্যে কথা বলছি নাকি? আমি নিজের চোখে দেখেছি ফাটা ওই মেয়েটা সর্বনাশ করতে গেছিল। সে তোরা যে যাই বলিস,
আমি আমার দাদুভাইকে ভালো করে চিনি, ফাটা আর যাই করুক কারো সর্বনাশ করতে পারে না। বাড়া, তুমি যা বলবা তাই হবে নাকি? আমার কথার কি কোনো দাম নাই এই বাড়িতে? না নেই বাড়া, সকাল থেকে ওই বালের কারখানায় গিয়ে ঘাড় বসি, তারপর তোমাদের সব কটা সেটাই খাবার ঢোকে। তাই এই বাড়িতে আমার কথাই শেষ কথা। সে তুমি যাই বলো বাবা, আজকের সেটা আমি ভাঙবই। খবরদার ফুটো, তুই ফাটার গায়ে একটাও হাত দিবি না। বাড়া, এই বাড়িতে যখন আমার কথার কোনো দামই নেই, তাহলে থাকবো না বালে এই বালের বাড়িতে। থাকো তুমি ওই চোদনাকে নিয়ে। বাড়া, একটাকে ইনকাম করার মুরদ নেই, তার আবার সেটা ছেড়া তেজ। আন্দোলনকারীদের ভিড় বাড়ছে ধীরে ধীরে, পুলিশ প্রস্তুত রয়েছে। বারবার যে ছবি দেখাচ্ছি, বাঁ দিকের যে ছবি আপনারা দেখছেন, ডান দিকের যে ছবি আপনারা দেখছেন, ওয়াটার ক্যানন দিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা। এই ব্যারিকেডের ওপরে বিক্ষোভকারীরা উঠে পড়েছিলেন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা। কি দেখছো গো পল্টুদা? ও ফটকে তুই দেখ না, আরজি করে ওই ধর্ষণের অপরাধে আজকে ছাত্র সমাজ আন্দোলন ডেকেছে। হ্যাঁ গো পল্টুদা, কদিন ধরে টিভিতে শুধু আন্দোলনই দেখে যাচ্ছি। কবে যে এসব ঠিক হবে কে জানে। আজকে যে রাস্তায় লোক নেমেছে, মনে হয় এবার একটা হেস্তনেস্ত হয়েই যাবে। কি বলছো গো পল্টুদা? তাহলে এবার আসল অপরাধীরা ধরা পড়বে? কি জানি বারা কি হবে, কিন্তু আসল অপরাধীরা ধরা পড়লে খুব খুশি হতাম। তুমি ঠিকই বলেছো পল্টুদা। বারা, এই সরকারের উপর আর ভরসা করতে পারছি না। এবার থেকে মেয়েটাকে একটু বেশিই চোখে চোখে রাখতে হবে। আর ফটকে, তুই বারা ওই ফুটোর বাড়াচোদা ছেলেটার দিকে একটু নজর রাখবি। দেখবি ও যেন আমার মেয়ের আশেপাশে না আসতে পারে। এলাল তু বালা, আমায় একটা আটকিলিম দে তো। হায় হায় হায়, এইটুকানি ছেলের একই মুখের ভাষা। আবার আমায় তুই তুকারিও করলো। তোর বাড়ির লোক তোকে বড়দের সম্মান করতে শেখায়নি? তোর না, সম্মান তো দেয়। বালা, তুই কোন হতি রেত পাল যে তোকে সম্মান করতে হবে? মদন কাকু, আমাকে একটা আইসক্রিম দাও তো। আরে ছুটকি মাঝে, কতদিন পর তুমি আসলে, ভালো আছো তো? হ্যাঁ কাকু, আমি ভালো আছি, তুমি ভালো আছো তো? হ্যাঁ মা, আমি খুব ভালো আছি। আরে ছুটকি, তুমি আমায় চিনতে পারতো? তুমি ওই তেলেটা না যে কালকে আমার জন্মদিনে এসেছিলে? হ্যাঁ বালা হ্যাঁ, তোমার আমার কথা মনে আছে তো? মনে থাকবে না? কালকে তুমি আমাকে খেলার নাম করে নিয়ে গিয়ে আমার তলবনাথ করতে চেয়েছিলে। এই বেলা না, তুমি আমাকে ভুল ভাবছো। আমি তোমার কোনো তলবনাথ করতে চাইনি, আমি শুধু তোমার ভালো বন্ধু হতে চেয়েছিলাম। চলো না আমরা কোথাও গিয়ে খেলা করি। না, আমি তোমার সাথে খেলবো না। তোমার সাথে খেলতে আমার বাবা আমাকে বারণ করলেতে। এই ধর ধর, তাড়াতাড়ি মালদার গাড়িতে তোল। এ কি, তোমরা কারা? আমাকে কোথায় নিয়ে যাবে? কোথায় নিয়ে যাবো সেটা দেখতেই পারবি। এলা ওরা, তুই ওকে ধর, আমি ওর হাত পাটা বেঁধে নি। আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি যাবো। আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি যাবো। এই বাড়া, এলা তো চুটকিকে কিডন্যাপ করতে যেতে। বাড়া, কিছু তো একটা করতেই হবে। বাড়া, সন্ধ্যেটা হয়েছে আর মাথাটা টনটন করতে শুরু করেছে। কেন গো পল্টুদা, তোমার আবার শরীর টরীর খারাপ করলো নাকি? না রে ভোদা, একটা বাংলা খেলে মাথাটা ঠিক হয়ে যেত। এই তো বাংলা। এই দেখ ল্যাংচা ফটকে, আমি বাংলা নিয়ে এসেছি। চবরা চ, একসাথে খাই। কি রে লাউরা, তো চুপচাপ হয়ে রইলি কেন? বাড়া, বাবাটা হয়ে গেলি নাকি? ফুটো, পল্টুদা বলেছে তোর সাথে আর কথা বলবে না। এই বাড়া, কথা বলবে না মানে? কি রে পল্টু, তুই আমার সাথে কথা বলবি না? না, বলবো না। তোর মতো বন্ধু থাকার থেকে না থাকা অনেক ভালো। এবার তোর বাংলা নিয়ে তুই গার মারা। কি বলছিস বল্টু? বাড়া, আমি বাংলাটা এনেছি 3 জন মিলে খাবো বলে, আর তুই আমাকে চলে যেতে বলছিস? পল্টু কাকা, ও পল্টু কাকা, পল্টু কাকা তাড়াতাড়ি চলো, নাহলে ছুটকির অনেক বড় তলবনাত হয়ে যাবে। আরে ফাটা তুই, বাড়া ছুটকি সর্বনাশ হয়ে যাবে মানে? সোরা বাচ্চা বল, কি করেছিস আমার মেয়ের সাথে? কাকু, আমি কিছু বলিনি। পল্টুদা, এখন কি হবে? ওরা তো এতক্ষণে ছুটকিকে নিয়ে অনেক দূর চলে গেছে।
না বাবা না, ওরা বেঁচে দুধ দিতে পারবে না। আমি এই ড্রাইভারটা দিয়ে ওদের গাড়িতে কি ফুটো করে দিয়েছি। ফুটো ফটকে তাড়াতাড়ি চ, বাঞ্চত গুলোকে ধরতে পারলে এক একটা সেটায় 2টো করে শাবল ভরবো। কি হইলো বড়া, গাড়িটা বন্ধ হয়ে গেল কেন? গুরু আমার মনে হয় তেল নাই। কি হয়েছে তেল নাই মানে? বাড়া ঘোড়ার গাড়িতে কত তেল খায়? ঘর দিয়ে বাইরেই তো 500 টাকা তেল ভরলাম, এর মধ্যে শেষ হয়ে গেল। গুরু এবার কি হবে? মেয়েটা তো গাড়ির মধ্যে আছে। বাড়া এ তো মহা মুশকিলে পড়লাম। এখন বাড়া এই বালের গাড়ি নিয়ে কি করি? শান্তির ছেলে, গুরু গুরু, তোর এত বড় সাহস, তুই আমার মেয়েকে কিডন্যাপ করিস? চোদ না, আজ তোর এমন সেটা ভাঙবো তুই কোনোদিনও ভুলবি না। কি করলি বঞ্চত? আমার লোককে মাইরা আমারই গরম দিস? আয় না শোনা চাই, দম থাকলে আয়, এখানেই চালা তোকে পুঁতে ফেলবো, আয়। চল বঞ্চত আয়। পল্টু ওরা আজ এমন সেটা ভাঙবি যাতে কোনোদিনও কোনো বাচ্চার সাথে এমন না করতে পারে। ফুটো আমার ভুল হয়ে গেছে, আমি তোকে আর ফাটাকে ভুল ভেবেছিলাম। আর যদি ফাটা না থাকতো তাহলে হয়তো আমার মেয়েটার অনেক বড় ক্ষতি হয়ে যেত। পারলে আমায় ক্ষমা করে দিস ফুটো। আরে বাড়া ঠিক আছে ঠিক আছে, আর ক্ষমা টমা চাইতে হবে না। পল্টু কাকা আজকের পর থেকে আমি চুটকির সাথে খেলতে পারবো তো? হ্যাঁ ফাটা, আজকের পর থেকে তুমি ছুটকির সাথে খেলবে।